সেই ঠিকানায় খোকন রাখি বন্ধন পৌঁছে যায়। বন্ধন সবটা খুলে বলে তারাই রাখি বন্ধন। কিন্তু বন্ধনের মামা মামি কেউই বিশ্বাস করতে চাইছিল না, কারণ তাদের কাছে তো রাখি বন্ধন আগেই এসে পৌঁছে গেছে, নিশ্চয়ই এরা ফ্রড হবে। রাখি বন্ধন শুধুমাত্র একবার তাদের মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু তার মামা মামি কেউই তাদের কথা শুনছিল না। তাদেরকে বের করে দরজা লাগিয়ে দেওয়া হয়। এদিকে নকল রাখি বন্ধন বুঝে যায় ওরাই হয়তো বা আসল রাখি বন্ধন, কিন্তু না না, এত সহজে তো তারা ধরা পড়বে না। এদিকে মলিনার কাছে ফটিক খবর দেয় কিচ্ছু ঠিক নেই, আসল রাখি বন্ধন তো এখানে এসে পৌঁছে গেছিল। মলিনা রাখি বন্ধনের কাছে যায় এবং ওদেরকে বোঝানোর চেষ্টা করে ও তোদের আসল মা নয়, আসল মা হলে তো চিনতেই পারতো তোদের, বল। রাখি তখন বন্ধনকে বলে দাদা বিশ্বাস করিস না, এ অনেক দ্রন্দর মহিলা, এর জন্য আমাদের আজ এই পরিস্থিতি। মলিনা রেগে যায় রাখির উপরে। রাখির মুখমণ্ডল নাড়িয়ে বলতে থাকে যত দ্রুত সম্ভব এখান থেকে যেন চলে যায়, না হলে বেঁচে থাকতে পারবে না। বন্ধন তার জেঠিমাকে চলে যেতে বলে। বন্ধনের শক্তি এবং রাখির বুদ্ধি, এই দুই মিলে দেখবে রাখি বন্ধন উৎসবে ঠিক কি হয়। বন্ধনের কামাল দেখবে সেদিন। বস্তির উৎসব পালন করার পরে তারা যাবে ওই বাড়িতে, সেদিনই দেখবে ঠিক কি হয়। এদিকে রাখি বন্ধন সব কথা খুলে বলে তাদের সেই রিকিয়া ম্যামকে। তাদেরকে যে ঢুকতেই দেওয়া হচ্ছে না, তাদের মায়ের সামনে যেতে দেওয়া হচ্ছে না। রিকিয়া রাখি বন্ধনকে নিয়ে সেই বাড়িতে যায়। রাখি তার স্টুডেন্ট, ওরাই আসল রাখি বন্ধন সবটা খুলে বলে। ওদের জেঠিমা ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাদেরকে প্রশ্ন করা হয় স্কুলের কোনো খাতায় মলিনা বা অমরেশের কোনো সিগনেচার আছে কিনা, কিন্তু না, তাদের কোনো সিগনেচার নেই। রিকিয়া জানায় তাহলে তারাই বা কেন বিশ্বাস করবে যে ওরাই আসল রাখি বন্ধন। বন্ধনের মামি নকল বন্ধনকে নানা প্রশ্ন করতে থাকে বাড়ি সম্পর্কে। নকল বন্ধন ঠিক করে উত্তর দিতে পারে না, আসল বন্ধনই সবটা ঠিক করে উত্তর দেয়। কিন্তু বন্ধনের মামামি ভাবে হয়তো বা এই ছেলেটি গেস করে বলছে, ওরা আসল রাখি বন্ধন হতেই পারে না। রিখিয়াও বারবার প্রমাণ করার চেষ্টা করে যে এরাই আসল রাখি বন্ধন। নকল রাখিকে কাছে ডেকে আদর করে বলতে থাকে তুমি বলো তো তোমার দাদার আর তোমার বয়সের ব্যবধান ঠিক কত বছরের। নকল রাখি কিছু বলে ওঠার আগেই বন্ধনের মামামি ওদেরকে চলে যেতে বলে, আর যেন একটা প্রশ্ন না করা হয়। রিকি আর কোনো উপায় না পেয়ে রাখি বন্ধনকে নিয়ে ওদের বাড়িতে যায়। মলিনা বাড়িতে ছিল না, কিন্তু মদন ছিল। মদনের কাছে অ্যালবামে নানা রকমের ছবি চায়, রাখি বন্ধনের ছোটবেলার একটু বড় হওয়ার পরিবারের সাথে, কিন্তু অ্যালবামটি আলমারিতে রাখা ছিল, যার চাবি ছিল মলিনার কাছে। তাই মদনের আর কিছু করার ছিল না, সে দিতে পারেনি ছবিগুলো। রিখিয়া জানায় সব সময় সে রাখি বন্ধনের সাথে থাকবে। এর পরের সিনে দেখা যায় নকল বন্ধন রাখি, ওদের আচার আচরণ, গান শোনা, নাচ করা, নানা রকম স্টাইল, এগুলো দেখিয়ে ভীষণ অসন্তুষ্ট ছিল বন্ধনের মামা মামি। কিন্তু তারা মনে করছিল হয়তোবা রাখি বন্ধন অন্যরকম পরিবেশে বড় হয়ে উঠেছে অভাবের মধ্যে, তাই হয়তো এরকম আচরণ হয়েছে। এদিকে দেখা যায় রাখি বন্ধন যাচ্ছিল, ঠিক তখনই তারা তাদের মাকে দেখতে পায়। রাখিকে বাড়ি ফিরে যেতে বলে বন্ধন সাইকেল নিয়ে তার মায়ের পিছনে যেতে থাকে। হঠাৎই বন্ধনের ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উত্তরা গাড়ি থেকে নেমে পড়ে, বন্ধনকে নিয়ে তার বাড়িতে চলে যায়। বন্ধনের যখন সেন্স ফিরে আসে সে চোখের সামনে তার মাকে দেখতে পায়। মা ডেকে জড়িয়ে ধরে তার মাকে, কিন্তু উত্তরা বন্ধনকে বোঝানোর চেষ্টা করে সে তো তার মা নয়। বন্ধন ভাবতে থাকে এখন যদি সে তার মাকে মা বলে ডাকে তাহলে এখনই তাকে বের করে দিবে। তাই বন্ধন বলে আসলে সে তো তার মায়ের মতো দেখতে, তাই মা বলে ডেকে ফেলেছে, সে যেন কিছু মনে না করে। বন্ধনের হাতে কিছুটা চোটও লেগেছে, কিন্তু বন্ধন এবার বাড়ি ফিরে যেতে চায়। বাড়ি ফেরার আগে তার মাকে একটু ছুঁয়ে দেখার পারমিশন চায়। উত্তরা হাসি মুখে ছোঁয়ার পারমিশন দিয়ে দেয়। বন্ধন যাওয়ার আগে তার মায়ের দিকে ফিরে আবারও দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। এরপর তাকে বলতে থাকে আপনার থেকে আমি মিষ্টি গন্ধ পেয়েছি, এরকম গন্ধ আমার মায়ের থেকেও আসতো। আসল বন্ধন চলে যায়। নকল বন্ধন এসে বলে সাবধান, কে একদম বিশ্বাস করবে না, একদম ছক্কা পাঞ্জা ছেলে আছে ও। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।